নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে। এটি হলো কাতলা মাছের রেজালা। এই রান্নাটি ভীষণ ভালো খেতে হয়। তার জন্য দেখুন প্রথমেই নিয়ে নিয়েছি কাতলা মাছ। এখানে আমি আগে থেকেই কাতলা মাছটা শুধু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এটা মোটামুটি 30 মিনিট মতো আমি রেখেছি নুন দিয়ে মাখিয়ে। এইবারে চলুন একটি সসপ্যান নিয়ে নিয়েছি। সসপ্যানের মধ্যে আমি দুটো পেঁয়াজ রাফলি চপড করে এর মধ্যে দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে এবার আমি একটু সেদ্ধ করে নেব। দেখুন এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওদিকে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কিন্তু একে একে এবার মাছগুলো দিয়ে দেবো। এই রান্নাটাতে না হলুদ ব্যবহার হয় না, তাই জন্য এই রান্নাতে আমি হলুদ দিইনি। যদি আপনাদের মনে হয় হলুদ দেবেন, দিতে পারেন। দেখুন আমার মাছগুলো খুব সুন্দর কড়া করে ভাজা হয়ে গেছে, কারণ আমরা একটু কড়া ভাজাই খাই। এইগুলো সাইডে রেখে দেবো। এবারে ওইদিকে আমার পেঁয়াজটাও সেদ্ধ বসিয়েছিলাম, সেটাও সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজটা। চলুন এবার আরেকটা মশলা বানিয়ে নিই এই রান্নার জন্য। তাতে লাগছে, আমি প্রথমে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। তাতে লাগছে প্রথমে একটুখানি আদা, নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন, আর ঝালের জন্য নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এটাকে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার আরেকটা মশলা আমি এখানে করব, সেটা হলো এই যে সেদ্ধ পেঁয়াজটা করে রেখেছিলাম, এবার এটাকে এই সেদ্ধ পেঁয়াজের জলটা দিয়েই কিন্তু বাটবো। তাই পেঁয়াজে যখন সেদ্ধ করবেন জল অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই, মেপে দেবেন। আমি এখানে মেপেই দিয়েছিলাম। যাই হোক, সেদ্ধ পেঁয়াজটাও আমার বাটা হয়ে গেছে। এখানে এবার ওটাও সরিয়ে রাখলাম। আবার আরেকটি মশলা করলাম। ভয় পাবেন না, দেখে নিন, তারপরে দেখবেন খুবই সোজা। প্রথমে দিয়ে দিলাম টক দই, দিলাম একটু কাজু বাদাম, আর দিলাম এখানে কয়েকটা কিশমিশ। এটাকে এবার একটা স্মুথ পেস্ট, এটাকেও বানিয়ে নেব। দেখুন একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটা জায়গায় সমস্ত মশলা নিয়েছি, মানে প্রিপারেশনটা দেখুন। সেদ্ধ পেঁয়াজ বাটা নিয়েছি, এই বাটিটাতে আছে আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা, আর ওই বাটিটাতে ছিল দই, কাজু, কিশমিশ বাটা। এই হলো রান্নাটার মেন জিনিস। এবারে দেখুন ওই কড়াইতে মাছ ভেজেছিলাম, সেই তেলেই একটু দিয়ে দেবো ঘি। এই মাছের রেজালা নামটা শুনলে অনেক ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। রেজালার মধ্যে কিছুই থাকে না, এইটুকু মশলাই থাকে। কোনো ভয় পাওয়ার কোনো কারণই নেই। প্রথমেই দিয়ে দিলাম ফোড়নে দিয়েছিলাম গোটা গোলমরিচ, গোটা গরম মশলা, আর একটি তেজপাতা, আর দুটো শুকনো লঙ্কা। এই হলো ফোড়নটা ভাজা গন্ধ একটু হয়ে বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা। এবার এইটাকে ততক্ষণ একটু কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আমার আদা রসুনটা একদম ভালো মতো কষানো হয়ে গেছিলো। এরপরে আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ পেঁয়াজ বাটাটা। এটাকেও ভালোভাবে মিশিয়ে দিয়ে এটাকেও একটু সময় নিয়ে কষাতে হবে। এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো একটু লবণ, সেটাকে ভালোভাবে একটু মিশিয়ে দিলাম।
এটা কিন্তু আমার একদম কষে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম কাজু, কিশমিশ আর টক দইয়ের পেস্টটা দিয়ে। এইবার কিন্তু এই সময় থেকে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখা ভালো। মিডিয়াম আমি রেখেছিলাম, কেননা কাজু বাদাম দেওয়ার জন্য একটু তলাটা ভারী হয়ে যায় বা লেগে যায়, তাই জন্য এই সময় একটু মিডিয়াম ফ্লেম করে সমস্ত কিছু মিশিয়ে মিডিয়াম ফ্লেমেই রেখেছি। এরপরে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু মিষ্টি। এই রান্নাটা ঠিক একটু ঝাল মিষ্টি টাইপের হয়, খেতে অপূর্ব স্বাদ হয়। এটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, আপনি সবার কাছে প্রিয় হয়ে যাবেন। দেখছেন তো আমি কতবার এটাকে নাড়াচ্ছি, না নাড়ালে না তলাটা একটু ধরে মানে লেগে যায়, যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, দেখুন আমার বেশ সুন্দরভাবে তেলও ভেসে উঠেছে। এই সময় আমি 1 কাপ ঈষদ উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটা খুব বেশি ঝোল হয় না, আবার খুব বেশি গা মাখাও হয় না, ওই সেমি গ্রেভি মতো থাকে এটা। জল দিয়ে দেখুন আমি ভালো করে কিন্তু মশলাটা সমস্তটা মিশিয়ে দিলাম। দেখুন আমার ঝোলটা একটু ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজা মাছগুলো। এই ভাজা মাছগুলো ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এই জিনিসটা আমি মোটামুটি লো আছে ওই 5 থেকে 10 মিনিট কিন্তু আমি রেখেছিলাম মাছগুলো। এরপরে কিন্তু আমি দিয়ে দিলাম দেখুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাও আমি ভালো মতো ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। আর একটা কথা, এই রেজালা রান্নাতে সবাই একটু গোলাপ জল, কেওড়া জল ব্যবহার করে থাকে। এখানে আমি কিন্তু সেটা দিইনি, কারণ আমাদের ফ্যামিলিতে অনেকে এই জিনিস মানে গন্ধটা পছন্দ করে না গোলাপ জল, কেওড়া জলে, তাই আমি এখানে ব্যবহার করিনি। আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু আমার কাতলা মাছটা একদম রেডি হয়ে গেছে, এবং এটা আমি এবার নামিয়ে এইভাবে পরিবেশন করে নিয়েছিলাম, এবং গরম ভাতে ভালোই সবাই খেয়েছে। তাহলে আপনারাও কিন্তু এভাবে বানাবেন আর কমেন্টে আমাকে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আজ তাহলে আসি, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। টাটা।